নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আর একটা বেড়ানোর গল্প নিয়ে। আজকে হচ্ছে 27শে অক্টোবর 2025। এখন ঘড়িতে বাজে 6টা। আমার আবার একটা জার্নি শুরু হলো। ব্লগটা আমি আমার ঘর থেকেই শুরু করলাম। আমি একদম রেডি, সবাই আসছে। এইবার হাজব্যান্ড বা ছেড়ে যাচ্ছে না, আমি যাচ্ছি আমার মা, মাসি, মামা, দিদি সবার সাথে। বেড়ানোর কথাটা বেড়ানোর গল্প তো চলতেই থাকবে। সাথে থাকো, জগদ্ধাত্রী পুজো দেখতে যাচ্ছি সেটাই বললাম। সাথে থাকো, পাশে থাকো, সমস্তটা শেয়ার করব। দিদি, বুবাইদা সবাই চলে এসেছে। গুড মর্নিং এভরিওয়ান। তো আমাদের জার্নি শুরু হবে এক্ষুনি। আমরা বেরোলাম, সাথে থাকো, পাশে থাকো। এখন হচ্ছে টি ব্রেক। আচ্ছা, সবার সাথে আলাপ করিয়ে দিই। এইটা হচ্ছে আমার ছোট মামা, এটা দিদি, মাম্মা। হ্যাঁ, ওদের তো চেনই। এটা হচ্ছে আমার সুন্দরী মামি, ছোট মামি। আর বুবাইদা সবাই চেনো, পুরীর ব্লগে দেখেছো। আর এইটা হচ্ছে আমার আদরের মেশো। মেশো বলতে ছোট মামা হচ্ছে সিনিয়র সিটিজেন। মেশো যাচ্ছে আর মা, ছোট মাসি গাড়ির ভেতরে। দেখি মাকে দেখাই। এই যে মা, মা একটু হ্যালো বলে দাও। হ্যালো। আর ছোট মাসি কোথায়, নামিসনি? কাশি হচ্ছে আমার। ও, ছোট মাসির কাশি হচ্ছে, ছোট মাসি নামতে পারেনি। এটা হচ্ছে আমাদের দিদি। দিদি মাকে দেখাশোনা করে। রাস্তায় চলতে চলতে টি ব্রেক না হলে হয়। আর আগের ব্লগেও দেখেছো যে এই চায়ের দায়িত্ব আমার দিদি। দিদি চা করে সবাইকে খাওয়াচ্ছে। আমি চা খাই না, তাই আমার আর খাওয়া হলো না। আমি তোমাদের সাথে গল্প করতে এলাম। এই যে আমার ব্লগে প্রথম আমার মা। ছোট মাসি আসো। এই যে সবাই দিদি চা খেয়ে খুব খুশি। আমার দিদি চায়ের দোকান, আমি চন্দনা। আমার দিদি চায়ের দোকান তো আগেই দেখেছো, আগের পুরীর ব্লগে। পেট্রোল পাম্প। হ্যাঁ, এটা পেটেন্ট পেট্রোল পাম্প। আমরা এখানেই বলো 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 বলো। আমরা এখানেই চা খাই সব সময় যখন দাঁড়িয়ে। আমাদের 12 মাসে 13 বার গাড়ি নিয়ে যাওয়া। এখানে দাঁড়িয়ে আমরা চা খাই। মেশো, চা কেমন হয়েছে? চাটা খুব ভালো, ভীষণ ভালো চা, দারুণ, সত্যি চা। চলে এলাম আজাদিন ধাবা। ব্রেকফাস্ট তো করতে হবে, সেই জন্য খিদে পেয়েছে। এই সবাই নেমে পড়েছে গাড়ি থেকে, দিদি, বুবাইদা, মামাই সবাই আমরা নেমে পড়েছি। নেমে পড়ে এবার ব্রেকফাস্ট করতে যাব। হ্যাঁ হ্যাঁ, এই যে মাকে ছোট মামা নামালো, ওই দিদিও নামছে। এবার আমরা সবাই গিয়ে ব্রেকফাস্ট করব। চলে এলাম বাগনানে আজাদিন ধাবা। খুব সুন্দর পরিবেশটা, দেখুন, বেশ ভালো লাগছে। পরিষ্কার পরিচ্ছন্ন না হলে কি ভালো লাগে নাকি? বা এই যে হচ্ছে গিয়ে ভেতরের সিনারিও। আমাদের সবাই গিয়ে এবার বসে পড়ছি আমরা ব্রেকফাস্ট টেবিলে। আবার টেবিলে গিয়ে দেখা হবে। আমরা চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট টেবিলে। এই যে সবাই বসে আছে, মামি গালে হাত দিয়ে, ছোট মাসি, সবাই আমরা ওয়েট করছি ফর অনিয়ন পরাঠা। আর মেশো খাচ্ছে ধোসা, আর মামাই খাচ্ছে ধোসা। সবাই বলছে যে মমের নাকি সাউথ ইন্ডিয়ায় বিয়ে হয়েছে বলে মেশো ধোসাটা বেশি ভালোবাসি। মেশো, কেমন হয়েছে ধোসা? ভালো হয়েছে? আচ্ছা, আমাদের ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট এসে রেডি। এটা হচ্ছে পটেটো অনিয়ন পরাঠা, আর তার সাথে হচ্ছে দই আর চাটনি। এই যে ছোটো মামা দই নিচ্ছে, দই আর চাটনি। আচার, ওটা আসলে টক 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 আচার। আর এই যে চারপাশের অ্যাম্বিয়েন্স, ইটস ভেরি নাইস। খুব সুন্দর, সকালটাই আসলে খুব সুন্দর। হোপফুলি পরোটাটা টেস্টি হবে, বাটারের খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। পরোটা খাচ্ছি, ইয়েস ইনডিড, ইটস ভেরি টেস্টি। এই যে চলে এসছে মশলা অমলেট, ইটস ভেরি টেস্টি, দেখেই মনে হচ্ছে। খেয়ে নি তাহলে। পথে যেতে যেতে একটু ডাব খাবো না হয়, তাই জন্য ডাব ব্রেক। যারা বড়রা ছিল তারা তো গাড়ি থেকে নামেনি, আমরা নেমে এবার এই ডাব ব্রেক নিলাম, নিয়ে তারপরে আবার চলা শুরু করব।
চলে এলাম আমাদের হোমস্টে। এই যে গাড়ি আমাদের দুটো পার্ক করে রাখা হয়েছে, এইটা হচ্ছে আস্থা হোমস্টে। আমরা এসছি আসলে রামকৃষ্ণ মিশনের জগদ্ধাত্রী পূজা দেখতে। জাস্ট রামকৃষ্ণ মিশন ওই দিকটায়, ওই যে ওই দিকটায়, তার ঠিক পাশে একদম এই আমাদের আস্থা হোমস্টে। খুব সুন্দর সাজানো, গাছ দেখলে এমনি মন ভালো হয়ে যায়। তো এত সুন্দর সাজানো গোছানো, আমার তো খুব ভাল লাগছে। চারপাশটা ফ্রেশ, কালারফুল, দারুণ সুন্দর আর কি। তো আমাদের 3টে রুম নেওয়া হয়েছে। তো যাই ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে 3টে রুম কেমন, কি অ্যামিনিটিস আছে না আছে, সব কিছু ভেতরে গিয়ে দেখাচ্ছি। এই যে বারান্দা দিয়ে উঠে গেলাম, দোতলায় রুম নেওয়ার কথা ছিল, কিন্তু দোতলায় রুমটা নেওয়া হয়নি। কারণ কি, মা তো পারবে না দোতলায় উঠতে। দেখি একটু দাদা, এই যে এটা হচ্ছে রুম নাম্বার 1। এই যে মা বসে আছে, সবাই বসে আছে। ওরে বাবা, বিরাট বড় রুম। এখানে 3টে বালিশ, মানে 3জন শোয়ার। এখানে মামাই বসে আছে যেখানে, সেটা হচ্ছে গিয়ে আরো 3টে বালিশ, মানে 3জন শোয়ার। 6 বেডরুম আর কি। এইটা আমাদের একটা রুম। ছোট মাসি আর ছোট মামি কিছু আলোচনা করছে, গম্ভীর আলোচনা করছে। আর এই যে একটা বেসিন, এখানেই আয়না দেওয়া রয়েছে। আর এইখানটা হচ্ছে বাথরুমটা। এইটা আমাদের রুম নাম্বার 2। ভাববা এখানে কজন শোবে, 1 2 3 4 5 6 7 8 জন। এই যে এটা হচ্ছে রুম নাম্বার 2। একটা আবার আলমারিও আছে এখানটায়। তো যে আমরা তো এসছি মাত্র 10 জন, তো এত নিয়ে কি হবে জানি না। আমরা 3টে রুম বুক করেছিলাম, এনারা তো 3টে রুম মানে যে কত সব অ্যারেঞ্জমেন্টস করে দিয়েছেন তার ঠিক নেই। আর আরেকটা হচ্ছে আমাদের রুম নাম্বার 3। এইখানে আছে 2টো 3টে 5টা। এইখানে 5 জনের থাকার ব্যবস্থা। এই তো বিরাট ব্যাপার। দেখা যাক কে কোথায় শুই, হাত পা ছড়িয়ে থাকতে পারবো, পরিষ্কার পরিচ্ছন্ন বেশ। খুব ভাল লাগলো। যদি আপনাদের কারো মনে হয় এখানটায় এসে থাকবেন, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আচ্ছা, খুব জানতে ইচ্ছা করছে তো এই হোমস্টেটা কোথায়। এইটা হচ্ছে গিয়ে দক্ষিণ পুরুষোত্তমপুর। আর এইটা হচ্ছে মন্দারমণির লাল কাঁকড়া বিচের একদম কাছে। বিচ তো এখান থেকে হেঁটেই যাওয়া যায় না দাদা? হ্যাঁ, বিচ একদম কাছে, হেঁটেই যাওয়া যায়। কোনো কোনো সময় মনে হয় না শহরের কোলাহল, শহরের এত ধুলো ধোঁয়া যানজট সব কিছু ছেড়ে একটু নিশ্চিন্তে কোনো জায়গায় গিয়ে থাকি, সেটা হলে এটা হচ্ছে আদর্শ ঠিকানা। না না, একদমই কোনো পেড প্রমোশন নয়, আমার নিজের ভীষণ ভালো লাগলো, সেই জন্য এটা আমি শেয়ার করলাম। যদি কারো আসার ইচ্ছা হয় এখানে, প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন, আমি সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস ওনাদের দিয়ে দেবো। আরে এত বড় বড় রুম, এটা হচ্ছে দোতলায় ওঠার সিঁড়ি, দোতলায়ও অনেক এরকমই রুম আছে। আর কি চাই তাই না থাকার জন্য। এই পরিষ্কার পরিচ্ছন্ন, এসি রয়েছে প্রতিটা রুমে, ফ্রেশ একদম, খুব সুন্দর। আমার পক্ষ থেকে 100% রেকমেন্ডেশন। সবাই মিলে একই ঘরে এসে বসে রয়েছি, এবার যাব। সবাই দিদির চায়ের দোকানের চা, এই যে সবার হাতে দিদির চায়ের দোকানের চা, চায়ের কাপ। চায়ের রিভিউ দাও, চা কেমন হয়েছে? কার এটা? এটা আমার ছোট মামা, আগেই আলাপ হয়েছে। এই যে আমার জামাই বাবু, আগেই আলাপ হয়েছে। মেশো কাপে আবার নাম লিখে রাখছে, দেখো এই যে জিসি দিয়ে লিখে ফেলেছে, মেশোকে এই কাপে নাকি চা দিতে হবে। এত সুন্দর জায়গাটা, এত সুন্দর রুম দেখালাম। আসলে খুব বেসিক রুমগুলো, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে জায়গাটা কি সুন্দর সেটা তো দেখতে হবে। তো এইখানে যদি রুম নেওয়া হয়, রুমের টেরিফ আমাদের চেয়েছিলেন 1700 টাকা করে, তো কথাবার্তা বলে আমরা 1400-তে রাজি করিয়েছি। এছাড়াও পার ডে পার হেড হিসাবেও থাকা যায়, সেটা হচ্ছে 1000 টাকা। 1000 টাকা ইনক্লুডেড হচ্ছে গিয়ে রুম ফেয়ার, আর তার সাথে হচ্ছে 3 বেলার খাওয়া দাওয়া। তো আমার তো মনে হয়েছে একদমই ঠিকঠাকই আছে।